আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। আর আজকে হচ্ছে একটা আহ, নতুন পদক্ষেপ নিলাম আসলে। আহ, সমস্যা নেই, জীবনে একটা নতুন পদক্ষেপ নিলাম। আর পদক্ষেপটা নিয়ে মনে মনে আসলে একটু খুশি আমি, ঠিক আছে। আর এই খুশিটা, এই পদক্ষেপটা আমি নিতাম না যদি আমি দেখতাম যে আসলে আমার চারপাশের পরিস্থিতি খারাপ, বা চারপাশ খুব প্রবলেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট ওরকম না, চারপাশের পরিস্থিতি একদম চিল, চারপাশের পরিস্থিতি একদম রমরমা গরম। তো এই জন্য ভাবলাম যে আসলে পদক্ষেপটা নেওয়াই যায়, এগুলো কোনো বিষয়ই না। তো এই হচ্ছে বিষয়। আহ, জানাইলাম আপনাদেরকে যে একটা নতুন পদক্ষেপ নিছি। সেটা কি পদক্ষেপ নিছি, কেন নিছি, কি জন্য নিছি, সেগুলা আপনারা ক্রমশ জানতে পারবেন। একটা বিষয় আছে না, ক্রমশ প্রকাশ্য, মোবাইলটা ঠিক করে ধর নইলে ধরিস না। হ্যাঁ, আম, কিছু বিষয় আছে না ক্রমশ প্রকাশ্য। তো এটাও ক্রমশ প্রকাশ পাবে ইনশাল্লাহ। আর আমাদের দৈনন্দিন জীবনে যাই হয় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়, এই ব্যাপারটাও তো তার ব্যতিক্রম কিছু না। এটাও আপনারা কোনো না কোনো ভাবে জানিয়েই যাবেন। আজকে না জানেন কালকে জানবেন, কালকে না জানেন পরশু জানবেন, পরশু না জানলে এক সপ্তাহ পরে জানবেন, এক সপ্তাহ পরে না জানলে 15 দিন পরে জানবেন, জানা হয়েই যাবে। এইরকম হয়ে গেছে আমাদের দৈনন্দিন জীবন। তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে আগে থাকতে বলে দিলাম যে এটা তো এমনিও জানবে, অমনিও জানবে। তাহলে আগে, হ্যাঁ, আগে থাকতে আমি বলে রাখি যে একটা পদক্ষেপ নিয়েছি, সেটা আপনারা রিসেন্টলি জানতে পারবেন। আর আজকে আমি যে জন্য ক্যামেরার সামনে আসলাম সেটা হচ্ছে, আমি অবলা প্রাণীর জন্মদিন গেছিল। এই বছরে আমার একটা জন্মের দিন ছিল। সেই জন্মদিনে আমি অনেকগুলো গিফট পাইছি। কে দিছে, কারা দিছে, কেন দিছে, ডিটেইলে আমি কিছু বলবো না। আমি জাস্ট আপনাদের সাথে গিফট গুলা শেয়ার করবো। অথচ এই বছর, এই বছরের মতো মরা জন্মদিন আমার এই জীবনে কোনোদিন যায়নি। আচ্ছা, জীবনে কোনোদিন কেন যায়নি সেটা বলি। গত 2 বছর যাবত হচ্ছে আমার আব্বা নাই। আর যত বছর পর্যন্ত আমার বাবা বেঁচে ছিল, এই দুনিয়াতে কারোর যদি মনে না থাকতো, আমার বাবার মনে থাকতো আমার জন্মদিনের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আব্বা যখন আউট অফ কান্ট্রিতে ছিল, সবার আগে আব্বা আমাকে ফোন দিত। বা যখনই 12টা 1 মিনিট হয়ে যেত, বা 12টা প্লাস, মানে মালয়েশিয়াতে হচ্ছে তখন 12টা, আমাদের এখানে 10টা। তো তখন আমাকে ফোন দিত আব্বা। তখন আব্বা আমাকে উইশ করতো, বা আমার জন্মদিনের জন্য আমাকে গিফট পাঠাইতো, টাকা পাঠাইতো আর কি, আমি যেন নতুন কিছু কিনি নিজের জন্য, এরকম। আর যখন বাংলাদেশে ছিল, সেটার তো আসলে কোনো জবাব নাই। ঘুম থেকে উঠতাম আমার আব্বার চুমা নিয়া সকালবেলা, যেদিনই আমার জন্মদিন ছিল, এপ্রিলের 16 তারিখ। এই দিনটা আমার কাছে অনেক বেশি স্মরণীয় একটি দিন। আমার ঘুম ভাঙতো, আমার আব্বা আমার কাছে আসতো, আমার কপালে একটা চুমা দিত, খুব আদর করতো। মানে খুব খুব সুন্দর জীবন গেছে আমার গত এতগুলা বছর। আর এই প্রথম বছর, যে বছরে কারোর কাছে, মানে আমার এই জন্মদিনের কথা মনেই ছিল না। কিছু কিছু ফেসবুক ফ্রেন্ড আছে আমার, যারা হচ্ছে ফেসবুকের নোটিফিকেশন চেক করছে, তারা আমাকে উইশ করছে ফেসবুকে। আর কিছু কিছু পাবলিক যারা আশেপাশে থেকে গন্ধ পায় না, ওই যে ফেসবুক থেকে গন্ধ পাইছে যারা, আশেপাশে থেকে শুনছে একদিন আগে বা 2 দিন আগে বা একদিন পরে, তারা হইলো আইসা আইসা আমাকে গিফট দিয়ে গেছে, যারা আশেপাশে ছিল। আহ, আর যখন গিফট দেয়, আপনারা গিফট গুলা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই গিফট গুলো আসলে কি ধরনের মানুষরা দেয়। হ্যাঁ, তার মধ্যে প্রথম গিফট হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে, এটা প্রথম গিফট না, এটা লাস্ট গিফট। বাট আমি এটা প্রথমে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে একজন স্পেশাল মানুষ দিছে, ঠিক আছে। তার সাথে আমার জীবনে এই বছরই প্রথম পরিচয় হয়েছে, এই বছরই প্রথম তার সাথে আমার গুড আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। প্রথম জন্মদিনে সে আমার এখানে প্রেজেন্ট ছিল। সে অনেক চেষ্টা করছে আমার দিয়ে কেক কাটানোর জন্য, বাট আমি কাটি নাই, আমার কেন জানি ভালো লাগেনি। কারণ আমার আমার মারও মনে ছিল না আমার জন্মদিনের কথা, আমার দুটা ভাই তাদেরও মনে ছিল না। তারপর হচ্ছে কারণ না, টোটালি কারণ না। আর আমি নিজেও কাউকে বলি নাই আসলে যে আমার জন্মদিন এটা সেটা। যারা উইশ করছে ওই ফেসবুক দেখা, যারা জানে ফেসবুক দেখা।
তো ওইখান থেকেই কিছু মানুষ আমাকে গিফট করছে, তার মধ্যে এই একটা, এটা কি আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে একটা বেডশিট। এটা ভাইবেন না যে আমি নিজে কিনাই না বলতেছি জন্মদিনের গিফট, ঠিক আছে? আমি কিনাই না বলতেছি জন্মদিনের গিফট। হ্যাঁ আপা, না জন্মদিনের জিনিয়ান গিফট না এটা? এটা কিন্তু আমার জন্মদিনের জেনুইন গিফট, ঠিক আছে? কেউ এইগুলা ভাইবেন না যে আসলে কেউ এই জন্মদিনই করলো না তাহলে আবার গিফট আসলো কোথা থেকে। যারা ভালোবাসে তাদের কখনো মানে তাদের জন্য কখনো জন্মদিন পালন করতে হয় না, তারা এমনিতেই ভালোবাসে যে এই এই দিনটার জন্য ওর তো অনেক শুভেচ্ছা, ওর তো একটা গিফট পায়, সেই জায়গা থেকে দেয়, দিছে, আমি পেয়েছি। তো এটা হচ্ছে একটা বেডশিট, এক ফুলের একটা বেডশিট, একদম সুতি। আহ যে দিস, আচ্ছা আপা আমি কি নামটা বলবো আমাকে কে দিছে? ইচ্ছা তোমার, না তুমি চাইলে আমি অবশ্যই বলবো, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই। তাহলে আমি বলে দিই, আমার কেউ বাধা দেয় না, কেউ নাই। তাহলে আমি বলে দিই, এই বেডশিটটা হচ্ছে আমাকে গিফট করছে আমার আপা। ঠিক আছে, আমার পাশের ফ্ল্যাটের আপু, যাকে আপনারা চেনেন, ইতিমধ্যে জেনে ফেলেছেন সে কে। সে অলরেডি আমার ক্যামেরা ধরে আছে, এখন বর্তমানে সে আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে। যদিও কোনো বেতন দিচ্ছি না, বেতন ছাড়া। হ্যাঁ যদিও কোনো বেতন দিচ্ছি না, বেতন ছাড়া সে হচ্ছে আমার ই করতেছে, কাজ করতেছে। তো বেডশিটটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। বেডশিটটা হচ্ছে আপু একদম মানে আপু হলো আমার, শুধু বলতেছিল তুই কি নিবি, তুই কি নিবি বল আমারে, কি নিবি বল আমার। এখন আমি তো গিফট কি কেউ কখনো চায় না বলেন, তারপর আমি তারা ভাড়ায় ভাড়ায় রাখতেছিলাম, আচ্ছা ঠিক আছে আমি অনলাইন অর্ডার দিয়ে দেবো না, বিল তুমি দিয়ে দিও, এরকম ভাবে ভাড়ায় ভাড়ায় রাখতেছিলাম। পরে গিয়ে কি খারাপ, আমি বুঝতে পারছি আহ তুই তো আমার কাছ থেকে চাবি না, আমি এমন একটা কিছু দিব যেটা তুমি ইউজ করতে পারবে। তো পরে হচ্ছে দেখি বেডশিট নিয়ে আসছে, আনার পর মোটামুটি একটু খুশি হয়েছি যে ভালো একটা গিফট পেয়েছি। আরো কিছু গিফট আছে সেগুলো আপনাদেরকে দেখাই। স্টপ করবো না দেখাবো ওদিকে। না, আমি আসতেছি, সমস্যা নেই, দেখো আমি আলমারির সামনে আছি। এই যে দেখেন গিফট, এগুলা কিন্তু সবই গিফট, ঠিক আছে? এগুলা কিন্তু এগুলা ভাইবেন না যে এগুলো আমার পেজের ড্রেস, ঠিক আছে? আমার পেজে এই এই টাইপের ড্রেস আমি এখনো পর্যন্ত উঠাই নাই। এই যে দেখেন, দেখাইলেই বুঝবেন, আমার আমার পেজের ড্রেস হলেও বুঝবেন আর অন্য জায়গার ড্রেস হলেও বুঝবেন। হ্যাঁ, কারণ যেহেতু আমি নিজেই বিজনেস করি, সবাই ভাববে যে আসলে এই দেখ, এই যে ফ্যাশন ঘর, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্র্যান্ড, আর এটার প্রাইসও লেখা আছে আর কি, যে দিছে সে আর প্রাইস ট্রাইস এগুলো খুলে নাই। কে দিছে সেটা আমি বলবো না, বলা যাবে না আসলে। যদি কখনো বলা যায় আমি বলবো, আমি তার কাছ থেকে জিজ্ঞেস করব যে সে আসলে অ্যালাউ করে কিনা তার নামটা বলা। যদি অ্যালাউ করে তাহলে আমি বলবো কে দিছে। যেমন আপারটা আপার কাছে জিজ্ঞেস করে নিলাম, তো এটাও যে দিছে তাকে জিজ্ঞেস করব, সে যদি অ্যালাউ করে তাহলে আপনাদেরকে বলবো আমি। হ্যাঁ, আর আজকের ভিডিওতে আপনারা একটু শব্দ বেশি বেশি পাচ্ছেন, বিকজ অফ হচ্ছে মাঠে আজকে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, যেটা অন্যান্য দিন কিন্তু কম থাকে না আপা? আজকে অনেক মানুষ খেলতেছে। এই যে ভাইটি কি পিন মারেনি না, এতটুকুই শর্টই। ও না ঠিকই তো আছে, লম্বাই তো আছে, লম্বাই তো আছে। আমি পিছে যাবো না, ক্যামেরাম্যান পিছে যায়, কি ভিআইপি ক্যামেরাম্যান নিছে ভাই মানে এখানে জায়গা নাই। আপনি খারান ফাউল মহিলা। এমনি না, তো এমনি তো খারাইব, নাইলে এমনি পাতিলা দেওয়া যায়। তো পাতের লাই তো আহে না। ওদিক যান আপনি, আজব মহিলা। ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে দেখি, এই হচ্ছে ড্রেসটা, এইটা হচ্ছে এই এই কাজটা করতে থাকবে আর ওই কাজটা নিচে থাকবে। কেমন লাগতেছে ড্রেস গুলো একটু কমেন্ট করে জানাই। আর এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়, আর এটা হচ্ছে দোপাট্টা ওনাটা সাইড হলো কিলো। আমি তো আসলে বিক্রি করতেছি না, না করতেছো, দেখাইতেছো মানে দেখাইতেছো কিরকম ওনা কি বা কি গুলো দেখবে না। এই যে দেখছেন হুম। কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাই, ঠিক আছে? আর যে গিফট দিছে তাকে ধন্যবাদ দিয়ে দেন, নাম তো বলতে পারলাম না, আপনারা বলবেন অচেনা মানুষ, আপনাকে ধন্যবাদ।
এই হচ্ছে আরেকটা, এক একটা এক এক রকম সৌন্দর্য। এটার ওই যে দেখুন ট্যাগ কিন্তু লাগানো আছে, দেখছেন? আমার এগুলা এটা ভাবতে পারেন না এটা আমার পেজের ড্রেসের মতনই অনেকটা, কিন্তু এটাও আমার পেজের না, এটাও অন্য একটা, ওই যে আগের বার। ও এখানে লেখা আছে এই যে ঢাকা বাজার, ঢাকা বাজার থেকে নেওয়া, এই শপটার নাম হচ্ছে ঢাকা বাজার, বুঝলেন? এটা মানে গজ কাপড়টাই, তবে লেস টেস দিয়ে, এই লেসটা কিন্তু এটার জন্য আনছি, সুন্দর না? এই সামনে সাইড পিছন সাইড সবকিছু একই রকম। আর এইটা হচ্ছে প্যান্টের কাপড়, এই যে এটা বিশাল এক প্যান্টের কাপড়, মানে দাম যেটা দাম যার একটু বেশি, মান তার একটু ভালো। হ্যাঁ, জামা কে সবই একটা জামা হইয়া আর একটা ছোট জামা হইব, মানে শাড়ি ফাট টাইপের জামা হইব। অনেক বিশাল একটা সালোয়ার কাপড় দিছে, 2.5 গজেরও বেশি, 3.5 হাত বহর। হইতে পারো, সমস্যা নেই। এটাতে আরেকটা জামা বানাইতে পারবি, এই কালার নীল কালার একটা পায়জামা না, এটা লাগে বানিয়ে লাইস। তাই মানে এটাতে মনে একটা জামা নেই, কম এটা করতে চাইছো। এই হচ্ছে এটা সুন্দর হইব দেখিস। ওই লেস কিন্তু এটার লেগে আনছি, এটার লেগে মানে নীল লেস আনলে ভালো হইতো। হুম। না সাদাই, ওই যে সাইডে দাও না। সে যেটাই হোক, মানে সাদা লেস আছে হলো, আজকে কিনে আনছি। এই হচ্ছে আরেকটা ড্রেস, কেমন লাগতেছে বুঝলেই। হ্যাঁ, তারপর হচ্ছে এই একটা ড্রেস, এইটা হচ্ছে আরেকটা ড্রেস। খারাপ লাগতেছে? খারাপ না তো, ভালো লাগে না? যাই হোক, যে দিছে সে তো আসলে গিফট দিছে। আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে স্লিভস, তারপর ব্যাক সাইডটা হচ্ছে ওড়নার সাথে ম্যাচিং করা। এই হুম। এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে প্যান্টের। আমি কিন্তু অলরেডি এই কালারের একটা ফুল, এটা কি স্টোনের, মনে আছে? এই কালার সেম, এটাই স্টোনের কালার, এটা না মনে হয়, ড্রেসের কালার, ড্রেসের কালার এটা পুরো। অ্যাশ কালার ওইটাও। এখন গিফট যেটা পাইছি এটা তো আসলে চেঞ্জের কোনো অপশন নেই। না, এটা কি একজনই দিছে না দুইজনে দিছে এটা কস না? কয়জনে দিছে ওইসব জানার দরকার নাই, যে দিছে দিছে, যে কয়জনে মন চাইছে সেই কয়জনে মিল্লা দিছে, গিফট পাইছে এটাই সব থেকে বড় কথা। এটা ভালো লাগে। এই হচ্ছে, এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, এটাও এটাও একটা ড্রেস। এই যে এই ড্রেসটা সুন্দর, সবকটা ড্রেসই ভালো লাগছে। আর গিফট তো গিফটই, গিফট মানুষ ভালোবাসাই দেয়। আর সেটাকে আসলে অপছন্দ, অপছন্দ যে করবে সে তো আসলে ইয়ের মধ্যেই পড়ে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই গিফট ইজ গিফট। ভালো লেগেছে, আমি খুশি। যারা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা তো অবশ্যই আমার ভিডিও দেখো, কারণ ভিডিও না দেখলে, ভিডিও না দেখলে এত ভালোবাসা তো পাইতাম না আসলে। ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে। আর এই কথা বলে, যতদিন ম্যারিড লাইফে ছিলাম তেমন করে গিফট পাই নাই, সিঙ্গেল লাইফ থেকে গিফট পেয়েছি। সিম্পল কি ভালো। এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা, আর এই হচ্ছে সালোয়ারটা। যাই হোক, গোপন গোপন কথা শেয়ার করলাম আপনাদের সাথে, কিন্তু সিঙ্গেল লাইফে গিফট বেশি পাওয়া যায়। এরকম একটা কিংবা তুমি দেখছেন চয়েস কেন দিচ্ছে। তো কেমন হয়েছে গিফটগুলো জানাবেন সবাই। আর আজকের ভিডিওটা আমি আর আর লং করব না, আপনাদের কাছে বোরিং লাগতে পারে যে এই কটা জামা কাপড় দেয় পুরো ভিডিও শেষ করে লাগে। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।